প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ডের ৪ নং ইউনিট বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সাথে। আমরা প্রায় দেখি বিল্লাল হোসেনের বিশাল এক মিছিল নিয়ে সবসময় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ের যে প্রোগ্রামগুলো হয় সেখানে তাকে আমরা দেখেছি, কিন্তু তাকে আমরা রাজপথে দীর্ঘ ১৭ বছরও। একটু আজকে কেমন আছে, আগামী নির্বাচনে কেমন প্রস্তুতি? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, এই যে আগামী ইলেকশন আসছে, কেমন প্রস্তুতি নিয়েছেন আপনার ইউনিট পর্যায় থেকে? আমার ইউনিট পর্যায়ে বলতে আমরা ৪ নম্বর ইউনিট বা ৪ নম্বর ইউনিট থেকে আমাকে প্রস্তুত আছে যে আমরা ৪ নম্বর ইউনিটটা সর্বোচ্চ ভোটে আমিনুল ভাইকে জয়যুক্ত করার জন্য প্রস্তুত। আর আমিনুল হক এমন একটা লোক, জনপ্রিয়তা বেশি তার। সে গরিব দুঃখী, গ্যাস পানি, জনপ্রিয়তার শীর্ষে কেন? সে সব কাজে কি ফ্রি ক্যাম্প করে দিছে, ওষুধের কাজ করে দিছে, যারা ওষুধ খাইতে পারে না কিনা তারা ওষুধ খাইতেছে, এমন বিভিন্ন সুযোগ সুবিধা তারকে দিচ্ছে। আচ্ছা, তো আপনার এই যে আপনি আপনার সহযোদ্ধাদেরকে নিয়ে যে আপনি দীর্ঘ ১৭ বছরও বা বিভিন্ন সময় আপনাকে দেখেছি আন্দোলনে, এখন এই যে আগামী ইলেকশনে আপনারা চাচ্ছেন যে আমিনুল হক সাহেব বিজয় হয়ে আসুক। আচ্ছা, বিজয় হয়ে আসলে তার কাছ থেকে আপনাদের উন্নয়নমূলক কি আশাবাদী? আমরা উন্নয়ন বলতে আমাকে মনে করেন ড্রেনের সমস্যা আছে, রোডের সমস্যা আছে, ড্রেনের কাজ আছে, পানির কাজ আছে, বিভিন্ন কাজ আমাকে সমস্যা আমরা বাইরের কাছে তুলে ধরুন যে ভাই আমাকে এটা করা লাগবো, এটা হইলে আমরা সে বিদায় হইলে সংসদে গেলে আমাকে এটা করে দিব। আচ্ছা, একটা কথা শুনেছি, বিজয়ী হয়ে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে তাহলে কিন্তু ফ্যামিলি কার্ড দিবে, এটা আমরা শুনেছি। আপনি একটু বলেন তো, ফ্যামিলি কার্ডটা পেলে উপকৃত কেমন হবেন? গরিবের জন্য ভালো হবে। যখন আমি সাধারণ একজন গরিব আছে, সে কিনতে পারে না, যদি একটা ফ্যামিলি কার্ড হয়, দেখা গেলে ২,৫০০ টাকার মাল পাইলো, এটা জনগণের উপকার হইলো, এটা আমিনুল হকের অবদান থাকলো যে সে বাইরে ছিল আমরা পাইছি। আচ্ছা, তো এই যে আপনার ইউনিট এলাকাতে কিন্তু কোনো সরকারি স্কুল নেই বা ভালো একটা সেবা ক্লিনিক নাই, তো এই বিষয়ে ভাইয়ের কাছ থেকে কি চা পাওয়া আছে? আমার ভাই যদি এই ১৬ আসন তো সংসদে বিশুল বোড়ায় জয়যুক্ত করে সংসদে গেলে আমাদের তাদের কাছে আমরা দাবি করব যে ভাই জিনিসটা আমাদের লাগবে। জায়গায় স্কুল পড়ালে সমস্যা হইতেছে, ছোটো বাচ্চা মানুষ আছে তারা পড়তে পারে না, যাইতে পারে না, এটা ফ্রি করে দিলে আমাদের জন্য গরিবের জন্য শুধু সুবিধা ভালো হবে। আচ্ছা, আপনাদের এই ইউনিটের আশেপাশে কিছু বস্তিবাসী আছে যেখানে মাদকের আড্ডা, কিশোর গ্যাংয়ের আড্ডা, এগুলি রোধ কিভাবে করতে চান? এটি মনে করেন আমরা তো জনগণ তো আছি, থানা সহ প্রশাসন সহ আমরা আমিনুল ভাইকে বলা হয়েছে, আমিনুল ভাই সব কিছু নিয়মতর্মে আছে, সে অটল আছে, এখনও তার ভিতরে এই মাদকের ভিতরে সে অভিযান চালাইছে। এমনকি থানা পর্যায়ে হইতে এই মাদকের ব্যাপারে সে অনেক দমন করছে। আচ্ছা, আপনি তো ইউনিটের ৪ নম্বর ইউনিটের সভাপতি, আপনার ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি বা থানা লেভেলে যারা আছে তাদের সাথে আপনার যোগসূত্র বা দাদা আপনাকে কেমন সহযোগিতা করে? আমরা অনেক ভালো করে, অনেক ভালো জানে বা সহযোগিতা, সব কাজ আমার সহযোগিতা করে, তারা অনেক ভালো লোক। বা দীর্ঘ ১৬ বছর ওনাদের পিছনে আমি ছিলাম, ওনারা আমার ভালো মন্দ দেখছে। ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারির নাম বলেন। আমার সভাপতি হলো নজু ভাই, আর সেক্রেটারি হলো খায়ের ভাই। আচ্ছা, তো সহযোগিতা করে সবসময় সহযোগিতা করে, সবসময় আমার পাশে ছিল, আমিও তাদের পাশে যতটুকু সম্ভব হয়েছে রয়েছি। সর্বশেষ একটা কথাই যে নির্বাচনকে ঘিরে আপনাদের সকল প্রস্তুতি ভালো আছে? ইনশাআল্লাহ আল্লাহর মত ভালো আছে, মানুষ ভোট দেওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন বিলাল হোসেনের কথা। আমরা আপনাদেরকে বিলাল ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম। আমরা দেখছি বিভিন্নভাবে আমিনুল হক সাহেব জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে আছেন, বিপুল ভোটে এগিয়ে থাকবে এমনটাই প্রত্যাশা। শাহ আলম সম্রাট, রিপোর্টার, MCV TV।